বাবরি মসজিদ এখানে তৈরি হবে, হুমায়ুন কবির যেটা তৈরি করবে। বাবরি মসজিদ হওয়ার জন্য হুমায়ুন কবির জায়গাটাকে চিহ্ন করেছে, এখানেই শিলান্যাস হয়েছে। এই দেখতে পাচ্ছি আমরা একটা স্পেশাল জায়গায় পৌঁছে গেছি এখন সামনে। এই সেই এখন বহুল চর্চিত আমাদের পশ্চিমবাংলা তথা গোটা ভারতবর্ষের একটা স্পেশাল জায়গা, যেটা হচ্ছে বেলডাঙ্গার কাছাকাছি, বেলডাঙ্গার রেজিনগরের কাছাকাছি, যেখানে বাবরি মসজিদ তৈরি হওয়ার কথা আছে। তো এইটাই হচ্ছে সেই জায়গা। তো এই জায়গার চেহারা পুরো ছিল ফাঁকা, কিন্তু বাবরি মসজিদ যেহেতু হবে হুমায়ুন কবির ঘোষণা করেছে, তো সেই জায়গাটা এখন কিভাবে চেঞ্জ হয়েছে দেখে নাও। অসাধারণ মানুষের ভিড় হয়ে গেছে, মানুষজন এখন দলে দলে ঘুরতে আসছে, এখানে দেখতে আসছে। এই জায়গার চেহারা পট পরিবর্তন হয়ে গেছে। আর এই সামনে বাম দিকে যে জায়গাটা আছে সেইখানেই বাবরি মসজিদটা হবে, সেটার মোটামুটি এখন কাজ শুরু হয়ে গেছে, কাঠামো করা। এখানে মোটামুটি অনেকটাই জ্যাম হয়ে আছে। আর এখানে দলে দলে সব ট্রলিতে করে ইট নিয়ে আসছে, লোকে মাথায় করে ইট নিয়ে আসছে, ভ্যানে করে ইট নিয়ে আসছে। আমরা খবরে দেখেছিলাম, বাট স্বচক্ষে এখন দেখছি যে কিভাবে মানুষ এখানে সমর্থন করছে। বাবরি মসজিদটা হচ্ছে, যারা মুসলিম ধর্মাবলম্বী তারা প্রত্যেকে এখানে মাথায় করে নিয়ে আসছে, কত কষ্ট করে, কত দূর দূরান্ত থেকে মাথায় করে ইট নিয়ে আসছে। একটু আগে দেখলাম 2-3টে ট্রাক্টর এখান দিয়ে পেরোলো, স্যার তারা ইট হয়তো এখানে নাবিয়ে দিয়ে পেরোলো। এখানে পুরো মেলার মতো একটা ব্যাপার হয়ে গেছে। এই যে বাম দিকে এই মেলা হয়ে গেছে পুরো, একদম টেন্ট এখানে লেগেছে, লোকজন আসছে, দোকানও বসে গেছে কিছু এখানটাই। এই দেখো কত এখানে গাড়ি, এখানে বাইক। ওই তো অ্যানাউন্স করছে, যারা লোকজন আসছে না তাদের অ্যানাউন্সমেন্ট হচ্ছে যেন শান্তি বজায় রাখে বা গাড়ি কোনো দিকে রাখে। গাড়ির জ্যাম হয়ে যাচ্ছে যেহেতু, কাজ তুলে দেবে। তো এই সামনে ওখানে দেখতে পাচ্ছ এখানে প্রচুর ইট জমা হয়েছে বাবরি মসজিদের জন্য। না কাজ এখন শুরু হতে দেরি আছে, এখানে ইটগুলো সব জমা হচ্ছে। তো ওই সামনে দেখতে পাচ্ছ ওখানে একটা ভয়েস পাবলিক স্কুল আছে, ওই স্কুলের পাশেই এখানে বাবরি মসজিদ হওয়ার জন্য হুমায়ুন কবির জায়গাটাকে চিহ্ন করেছে, এখানেই শিলান্যাস হয়েছে। আর এখানে মোটামুটি এখন যা খালি চোখে ইট দেখতে পাচ্ছি, যা ইট মানুষ এখানে জোগাড় করে ফেলেছে, এখানে হুমায়ুন কবিরকে আর ইট কেনার দরকার পড়বে না। এখানে দেখে মনে হচ্ছে পুরো একটা ইট ভাটা হয়ে গেছে, এত ইট এখানে চলে এসছে। দান করছে, দান ডোনেশন হচ্ছে, ডোনেশন। হ্যাঁ এখানে তো ব্যবসা চলবে, কত দোকান হয়েছে দেখো। 7,700 টাকা দাম আছে, কই ভাইবেন না, গলি ভাইবেন না ইনশাআল্লাহ। আরে ভাই কোথায় ছাগলটা দেখতে দেন, ছাগল এখানে কত ভিড় দেখুন। ছাগল মাশাআল্লাহ। ও আচ্ছা, ছাগল বিক্রি হচ্ছে, ছাগলের দরও। তো এইখানে সেই বাবরি মসজিদ তৈরি হবে, যার জন্য পুরো যানজটও সৃষ্টি হয়ে গেছে, মানুষের এত ভিড় এখানে। তো আমরা এখন সেই জায়গা পেরোলাম, বিশাল চর্চিত গোটা ভারতবর্ষের রাজনীতি এখন যেটাকে নিয়ে গরম হয়ে গেছে। বাবরি মসজিদ এখানে তৈরি হবে, হুমায়ুন কবির যেটা তৈরি করবে। তো এখন দেখা যাক বাবরি মসজিদ কবে তৈরি হয়। আমাদের এটা যাতায়াত করার রাস্তা, মালদা মুর্শিদাবাদ কলকাতা যাওয়ার রাস্তা, আমরা হামেশাই দেখতে পাবো তো এখানে কি কাজ, কতটা কি এগোচ্ছে না এগোচ্ছে সেই অনুযায়ী। যা ইট দেখলাম, ইট পড়ে আছে, এই ইট দিয়ে তৈরি করলে মসজিদ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তা তো প্রতিদিনই ইট আসতে আছে না, তো যাই হোক মনে হচ্ছে মসজিদ কমপ্লিট হয়ে যাবে। আর যা ভিড় এখন, মসজিদ কমপ্লিট হয়ে গেলে এখানে ইট আছে, মানে মসজিদ কমপ্লিট হয়ে গেলে তারপর এখানে কি ভিড় হবে, এই জায়গাটা কি হবে, পুরো চেঞ্জ হয়ে যাবে জায়গাটা। তো যাই হোক এটাই বিশাল একটা জিনিস দেখলাম খালি চোখে। আগের দিন যেদিন গেছিলাম রাত্রিবেলায় পৌঁছেছিলাম, তাই ফাঁকা ছিল জায়গাটা, বুঝতে পারিনি অতটা। আজকে দিনের আলোতে দেখলাম, পরিষ্কার বোঝা গেল। তো তোমরা যদি আবার কেউ আসো এই রাস্তা দিয়ে, তো এই জায়গাটা দেখে নিও, বেলডাঙ্গার পরেই রাস্তাটা পড়ে।